আমাদের আজকের সলিউশনগুলো ত্রিকোণমিতির অঙ্ক হতে নেওয়া। দেখো, এটা ত্রিকোণমিতির একটা অঙ্ক। বলা হচ্ছে এক্স সমান টেন পাই বাই 12, মানে টেন 15 ডিগ্রি হলে এর মান কত। দ্বিতীয় অঙ্কটা দেখো, এটাও ত্রিকোণমিতি থেকে। বলা হচ্ছে এক্স সমান সাইন পাই বাই 18 হলে এর মান কত। আবার দেখো, এটা প্রমাণ করতে বলা হচ্ছে যে 1 মাইনাস সাইন আলফা বাই 2 বাই 1 প্লাস সাইন আলফা বাই 2 সমান টেন স্কয়ার বেটা বাই 2 হলে আলফা প্লাস বেটার মান এত। আরেকটি এমসিকিউর জন্য দেখো, এই এমসিকিউর জন্য যদি বলছে কস থিটা সমান যদি হাফ এক্স প্লাস 1 বাই এক্স হয়, তাহলে এর মানগুলো কত। এগুলো একদম এই কয়েকদিনের জন্য মনে রাখতে পারলে এগুলো দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। তো আমরা এখন চলে আসি প্রথম অঙ্কটা। দেখো, প্রথম অঙ্কটা বলা হচ্ছে যে টেন মানে এক্স সমান টেন পাই বাই 12 হলে এক্স কিউ প্লাস 3x স্কয়ার মাইনাস 3x এর মান কত। এটাই আমরা এখন সলিউশন করব। পরপর তিনটে অঙ্ক রিটেনও আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তো আমরা একটা জিনিস জানি, দেখো যে টেন পাই বাই 4 সমান লিখতে পারি আমরা এইভাবে, টেন 3 ইন্টু পাই বাই 12, এটা কিন্তু লেখা যায়। দেখো, এই 3 দিয়ে এটাকে কাটাকালি পাই বাই 4, অর্থাৎ পূর্বে এটা চলে আসে। তো এখন আমরা এটা যদি টেন 3x ধরি, মনে করো পাই বাই 12 হলো এক্স, তাহলে টেন 3x এর সূত্র কি। টেন 3x এর সূত্র হচ্ছে 3 টেন পাই বাই 12 মাইনাস টেন কিউ বাই 12, নিচে 1 মাইনাস 3 টেন স্কয়ার পাই বাই 12। এখন দেখো, আমরা পাই বাই 12 এর মান কি এখানে ধরে আছে এক্স। তো আমরা এখন এক্স বসিয়ে দেবো, 3x মাইনাস এক্স কিউ বাই 1 মাইনাস 3x স্কোয়ার। আমরা টেন পাই বাই 4 এর মান জানি 1। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো, আড়াআড়ি গুণ করছে 1 মাইনাস 3x স্কোয়ার 3x স্কোয়ার সমান 3x মাইনাস এক্স কিউ। অতএব এখন এইগুলো যদি আমরা এদিকে নিয়ে আসি, এক্স কিউ তারপরে 3x স্কোয়ার মাইনাস 3x, এই ওয়ানটা এদিক চলে আসলো -1, অর্থাৎ আমাদের দেখো এইটের এই মানটার হচ্ছে -1, এর মান হচ্ছে -1। এটা এমসিকিউতে আসতে পারে, আবার রিটেনও আসতে পারে। তো এখন আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। দেখো, এই যে এখানে আরেকটা অঙ্ক আছে, এক্স সমান সাইন পাই বাই 18 হলে 4x কিউ মাইনাস 3x এর মান কত। দেখো, আমরা এটা লিখতে পারি এইভাবে যে সাইন পাই বাই 6 সমান সমান সাইন 3 ইন্টু পাই বাই 16। কারণ হলো কি, যদি আমরা এটা কাটাকাটি করে আগেটা পাই। তো এখন আমরা এটা লিখে দিলাম, এটা সাইন 3x, তাহলে সাইন 3x এর সূত্র হলো সাইন 3 সাইন এক্স মানে পাই বাই 18 মাইনাস 4, যেহেতু এটা পাই বাই 18, 4 সাইন হোল কিউ পাই বাই 18। যেহেতু এটা আমরা এক্স ধরেছি, তাহলে 3x মাইনাস 4x কিউ। দেখো, এটার মান কত। এটার মান হচ্ছে, দেখো এটার মান কত, সাইন 3 ডিগ্রি হাফ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, দেখো এইগুলো যদি এদিক নিয়ে আসি, এক্স কিউ 3x সমান সমান দেখো -1/2, তাহলে আমাদের এর মান হচ্ছে -1/2। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। দেখো, এই অঙ্কটা সলিউশন করতে হলে
আমাদের এই অঙ্কটা সলিউশন করতে হবে এখন। এটা রিটেন হিসাবে আসার সম্ভাবনা আছে। এখন আসবে কি আসবে না সেটা হচ্ছে বড় কথা নয়, কথা হচ্ছে আমরা এইগুলো শিখে রাখবো, একবার দেখে রাখলে আমাদের মনে থাকবে পরীক্ষা পর্যন্ত। তো এখন আমরা কিভাবে এটা সমাধান করবো সেটা লক্ষ্য করো। এখানে মনে করো যে এর নিচে একটা 1 আছে, তাহলে আমরা কি করতে পারি, উল্টে দিলাম, এটা উপরে দিলাম, এটা নিচে, এটা উপরে দিলাম, এটা নিচে দিলাম। তাহলে 1 মাইনাস 1 প্লাস সাইন আলফা বাই 2 1 মাইনাস সাইন আলফা বাই 2 সমান সমান 1 বাই tan স্কয়ার বেটা বাই 2। এখন আমরা উপরে যোজন বিয়োজন করব, উপরে যোজন নিচে বিয়োজন, অথবা উপরে বিয়োজন নিচে যোজন করতে হবে। তো এটার থেকে এটা বাদ দিলে কি হয়, 2 সাইন, দেখো আলফা বাই 2, দেখো এটা থেকে এটা বিয়োগ করা হলো, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে, আর এটার সাথে এটা যোগ করলে আমরা পাচ্ছি 2। ঠিক এখানে দেখো সমান সমান দিয়ে এটার থেকে এটা বিয়োগ করছি 1 মাইনাস tan স্কয়ার বেটা বাই 2, ঠিক নিচে 1 প্লাস tan স্কয়ার বেটা বাই 2। দেখো এই 2 ভ্যানিশে গেল, আমরা পেলাম সাইন আলফা বাই 2। আর এটা সূত্র পড়ে গেল, সূত্র পড়ে গেলে কি পাওয়া যায়, cos টুয়াইস বেটা বাই 2, অর্থাৎ cos বেটা। তো এখন আমরা লিখতে পারি, দেখো লিখতে পারি সাইন আলফা বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস বেটা। কসটাকে এইভাবে লেখা যায়। তো উভয় পক্ষের থেকে সাইন সাইন ক্যান্সেল করে দিলাম, তাহলে আলফা বাই 2 সমান পাই বাই 2 বেটা, 2 দিয়ে গুণ করে দিলাম, আলফা সমান পাই টুয়াইস বেটা। এই টুয়াইস বেটা দিক চলে আসলো, আলফা প্লাস টুয়াইস বেটা সমান পাই, অর্থাৎ 180 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল, দেখো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা চলে আসছি কিছু অঙ্কে, এটা এমসিকিউর জন্য আমাদেরকে অবশ্যই এটা এমসিকিউর জন্য জানিয়ে রাখতে হবে যে cos থিটা সমান যদি হাফ এক্স প্লাস 1/x হয়, তাহলে cos 2 থিটার মান কত। শুধু একটা জায়গায় পরিবর্তন, হাফ সব সময় ঠিক থাকবে, প্রত্যেকের জন্য হাফ কনস্ট্যান্ট, হাফ ঠিক থাকবে, কিন্তু যে মানটা পরিবর্তন হবে সেটা হচ্ছে এই যে cos 2 থিটাকে এক্স স্কয়ার হয়ে যাবে, এক্স স্কয়ার হবে। এটা বড় করে করার কোনো দরকার নেই, একটু মনে রাখতে পারলে আমরা পরীক্ষা পর্যন্ত যদি মনে রাখতে পারি, আমরা এই ধারার গণিতগুলো আসলেও আমাদের সমস্যা হবে না। আবার 3 থাকলে কি হলো, আমি আগেই বলেছি এটার কোনো পরিবর্তন হবে না, হাফ এক্স কিউ হয়ে যাবে, 3টাকে কিউ হবে 1/x কিউ, এর মান হবে এটা। বড় করে সমাধান করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে, সেই জন্য আমরা এই নিয়মটা মনে রাখতে পারলেই যথেষ্ট। তাহলে এটা কি হবে, দেখো cos 4 1/2, এটা কোনো পরিবর্তন হবে না, শুধু এক্সের পাওয়ারের পরিবর্তন হবে। এটা যদি এই ধরনের অঙ্ক চলে আসে, তাহলে আমরা এই 4টাকে এক্সের পাওয়ার হিসাবে ব্যবহার করব, আবার 3টাকে এক্সের পাওয়ার, উভয় পক্ষে 3 পাওয়ার, 3টাকে দেখো এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 3, অর্থাৎ মান হবে এইটা, আর এর মান হবে এই 2 এক্সের পাওয়ার হয়ে যাবে। তো এই অঙ্কগুলো আমি এখন থেকে মানে এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করব।